আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। বরাবরের মতো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয় 12 মাসি কাটিমা আম গাছে কীরকম ফলন হয় এবং এই চাষাবাদে আপনারা কীরকম লাভবান হতে পারবেন, সেক্ষেত্রে কিছু বিষয় সংক্ষেপে আলোচনা করব। আপনারা যে ভিডিও স্ক্রিনে যে গাছটি দেখতেছেন, এই গাছের বয়স 3 বছর। আমি এই গাছগুলো 3 বছর আগে চুয়াডাঙ্গা থেকে মোল্লা নার্সারি থেকে সংগ্রহ করে এখানে রোপণ করেছিলাম 5টি গাছ। 5টি গাছের মধ্যে আমার 3টি গাছেই ভরপুর ফলন আছে। আপনারা দেখতেছেন এই যে মুকুলগুলো, আবার গাছে গুটি আসছে এবং 2-1টি গাছে পরিপক্ক আমও আছে। সিজনাল সময়ে যে আমগুলো আসে, সেই আমগুলো এখন শেষের দিকে এবং পরবর্তীতে আবার নতুন করে গাছে মুকুল এসে আবার গাছ আমের জালিতে ভরে গেছে। আপনারা দেখতেন ছোটো ছোটো আমের সেই ছোটো ছোটো কড়াগুলো, অনেকাংশে ছোটো ছোটো আমগুলো ঝরে গেছে, কিন্তু তারপরও গাছে পর্যাপ্ত পরিমাণ আম আছে। গাছ ভর্তি আম থাকলেও আম ঝরে যাওয়ার এটা প্রাকৃতিক কারণ। সবগুলো ফলই আপনারা কোনো সময় কোনো গাছে ধরে রাখতে পারে না। গাছের ধারণ ক্ষমতা অনুযায়ী গাছে ফল ধারণ করে, সেক্ষেত্রে কিছু আম ঝরে যাওয়া এটা অস্বাভাবিক কিছু নয়। তারপরে আমার গাছে যথেষ্ট পরিমাণ আম আছে। আপনারা ভিডিওতে হয়তো ভালো করে দেখানো যাচ্ছে না সবগুলো আম, আমি পুরো গাছটি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে একটি গাছ, পাশাপাশি আরও গাছের ভিডিও আপনারা দেখবেন। কাটিমা আমের বিশেষ বৈশিষ্ট্যগুলো হলো যে আপনারা সারা বছরই কম বেশি 12 মাসের মধ্যে 9 মাসে আপনারা এই গাছ থেকে আম পেয়ে থাকবেন। পর্যায়ক্রমে আম আসলে আবার পরবর্তীতে আম বড় হয়ে গেলে আবার আরেক ডালে নতুন করে মুকুল আসে। সেই মুকুল থেকে আবার আমের ছোট কড়া বের হয়, আবার পরবর্তীতে আবার আরেকটি ডালে মুকুল আসে। আপনারা সিজনাল সময়ে যদি গাছের বোলগুলো বা মুকুলগুলো কেটে দেন, তাহলে আপনারা আনসিজনে বা সিজনের শেষের পরবর্তীতে যে মুকুলগুলো আসবে, সেই থেকে আপনারা ভালো পরিমাণ গাছে ফলন পাবেন। কারণ সিজনে আমের মুকুলের গুটিগুলো রেখে দিলে বা মুকুলগুলো রাখলে আপনাদের গাছে পর্যাপ্ত পরিমাণ খাদ্যের অভাবে অবশ্যই আপনাদের গাছে একেবারেই ফলন দিবে, পরবর্তীতে ফল দিলে অনেক কম পরিমাণে দিবে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আনসিজনে বা সিজনের পরে আম খাওয়ার জন্য আপনাদের 12 মাসি কাটিমা আম বা বাড়ি ফোর যেসব জাতগুলো 12 মাসে হয়ে থাকে, আপনারা সিজনের মুকুলগুলো গাছের কেটে দিলে অল্প কয়েকদিন পরে, মাসখানেকের বা 20-25 দিন পরে আবার নতুন করে যে মুকুলগুলো আসবে, সেই মুকুল থেকে আপনারা দীর্ঘদিন এই আমের সংগ্রহ করতে পারবেন। তাই 12 মাসে কাটিমা আম চাষে আপনারা অবশ্যই সিজনাল মুকুল না রেখে পরবর্তীতে যে মুকুলগুলো আসবে, সেই মুকুলগুলো আপনারা রেখে দেবেন। আপনারা যদি অরিজিনাল 12 মাসি কাটিমা জাতের চারা সংগ্রহ করে রোপণ করেন, তাহলে অবশ্যই বছরে 12 মাসের মধ্যে 9 মাসে আপনারা আম সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে বাণিজ্যিকভাবে চাষাবাদের জন্য আপনারা অবশ্যই একটি ভালো নার্সারি থেকে চারা সংগ্রহ করবেন, যাতে আপনাদের ভবিষ্যতে একটি গাছ লালন পালন করে আপনারা ক্ষতির সম্মুখীন না হন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিবেন এবং প্রয়োজনে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।